আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সালাউদ্দিন আহমদ বিএনপির একজন নেতা, যিনি মরতে মরতে বেঁচে গিয়েছেন। তিনি গুম হয়েছিলেন, ভারতে ছিলেন, জেলে ছিলেন। এখন যার দেশে ফেরা অনিশ্চিত ছিল, বেঁচে থাকা অনিশ্চিত ছিল, এখন তিনি বিএনপির রাজনীতির একদম প্রথম কাতারে। এবং কয়েকদিন আগে তিনি লন্ডন এসছেন এবং জানা যায় তিনি তারেক জিয়ার সাথে দেখা করবেন এবং এখানে হয়তো গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে পারেন এবং নীতি নির্ধারণের ব্যাপারে হয়তো তারেক জিয়ার সাথে তার আলাপ সালাপ হবে। এখন এই সালাউদ্দিন আহমেদকে, তিনি একসময় সরকারি চাকরি করতেন, বিসিএস ক্যাডার ছিলেন। 1985 সালে তিনি বিসিএস পাশ করেন এবং 1991 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন তিনি। এবং 1996 সালে চাকরি ছেড়ে দিয়ে বিএনপি রাজনীতিতে তিনি ইন করেন এবং কক্সবাজার 1 থেকে এমপি হন এবং পরবর্তীতে মন্ত্রী হন এবং 2015 সালে বিএনপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। এবং তখন তার কথায় হয়তো আওয়ামী লীগ সরকার বিরক্ত হয়েছিল এবং তাকে অপহরণ করা হয় উত্তরা থেকে এবং 62 দিন পর ভারতের শিলংয়ে তাকে পাওয়া যায়। অনেকটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি এবং পরে তাকে পুলিশ গ্রেফতার করে হাসপাতালে পাঠায় এবং অবৈধ প্রবেশের কারণে তাকে তার জেল হয় এবং জেলে থাকার পর তিনি জামিন পান এবং 2018 সালে তিনি খালাস পান তার মামলা থেকে। কিন্তু ভারত সরকার সেটাতে আবার আপিল করে এবং সেই আপিলের কেস গিয়ে তিনি আবার খালাস পান এবং 2024 সালে অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর আবার দেশে ফিরেন বীর বেশে। এখন সবকিছুতেই তাকে আগে দেখা যাচ্ছে। অভিযোগ আছে যে মন্ত্রী থাকায় অবস্থায় তিনি নামে বেনামে অনেক সম্পদের মালিক হয়েছেন। অনেকেই বলেন যে তিনি তার সম্পদ বেশিরভাগ সম্পদ বিদেশ পাচার করেছেন, যাতে কোনো এভিডেন্স না থাকে। এবং কথিত আছে তিনি যে গুম হয়েছিলেন তিনি কিভাবে বেঁচে গেলেন। অনেকেই বলেন যে এস আলমের সাথে, সেই যারা ব্যাংক ডাকাতি করে লক্ষ কোটি টাকা নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন, সেই এস আলম এর সাথে তার আগের সখ্যতা ছিল এবং তিনি যখন গুম হয়ে গিয়েছিলেন তখন এই এস আলমই তাকে বাঁচান এবং যারা গুম করেছিল তারা তাকে ভারতে ফেলে দিয়ে আসে, এইটুকু জানা যায়। এবং তার সাথে যে এস আলম গ্রুপের একটা কানেকশন আছে সেটা এসেই তিনি প্রমাণ দিয়ে দিলেন। দেখা গেল কক্সবাজারে তিনি সংবর্ধনা নিতে গেছেন এবং সেখানে এস সালামের দামি গাড়ি চুরি সেখানে গিয়েছেন, যদিও তিনি পরে বলছেন যে না, এই গাড়ি যে এস সালামের সেটা আমি জানতাম না। এখন অনেকেই মনে করেন যে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই সালাউদ্দিন আহমেদ আবার মন্ত্রী হবেন এবং নিজের জান বাঁচানোর প্রতিদান হিসাবে এস আলমকে তিনি আবার বাঁচাবেন এবং এস আলমের বিরুদ্ধে যে এত মামলা, লক্ষ কোটি টাকার মামলা, সেগুলো বাতাসে উড়ে যাবে নিমিষে। কথিত আছে যে এস আলমের সাথে তারেক জিয়ার সাথেও সখ্যতা রয়েছে এবং অনেকেই মনে করছেন যে এস আলম আবার ফিরে আসবে, সেটা হয়তো সে মনে করে বিএনপি ক্ষমতায় আসলে। সুতরাং তার হচ্ছে অনেকটা এরকম নো টেনশন ডু ফুর্তি। আর আমরা যারা এখানে চিল্লাচিল্লি করতেছি বিচার চাই বিচার চাই, আসলে আদৌ বিচার হবে কিনা? বিএনপি ক্ষমতায় আসলে ওই পুরনো লোকেরাই আবার মন্ত্রী হবে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ। কারণ দলের মধ্যে কোনো সংস্কার দেখা যাচ্ছে না। যদিও তারেক জিয়া অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, সুন্দর সুন্দর কর্মসূচি ঘোষণা করছেন, কিন্তু যাদের দ্বারা এগুলো বাস্তবায়িত করবেন তারা তো সেই পুরান পাপী লোকেরাই। এখানে দলের কোনো নতুন নেতৃত্ব নেই। তাহলে ওই যেই লাউ সেই কদু। এখন অনেকেই মনে করছেন যে সালাউদ্দিন আহমেদ মন্ত্রী হলে এস আলমের জন্য এটা আশীর্বাদ হয়ে দেখা দিবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।